জাতীয় পার্টির বিচার দাবি গণতন্ত্র মঞ্চের। জানাবো গণপরিষদে অনড় এনসিপি জামাত চায় গণভোট। প্রিজন ভ্যান থামিয়ে ছাগলকাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, 11 পুলিশ সদস্য বরখাস্ত। এবং সর্বশেষ জানাবো বিবৃতি বাদ দিয়ে অ্যাকশন নিন, সরকারের উদ্দেশ্যে তুষার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় পার্টির বিচার দাবি গণতন্ত্র মঞ্চের। জাতীয় পার্টিকে বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অংশ ও সহযোগী আখ্যা দিয়ে দলটির বিচার দাবি করেছে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র জোট গণতন্ত্র মঞ্চ। তবে একই সঙ্গে জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনারও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে 6 দলীয় এই জোট। নেতারা বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ নিরঙ্কুশ করার স্বার্থে ধর্ম এবং মুক্তিযুদ্ধকে ব্যবহার করা হতো, জনগণের মধ্যে বিভিন্নভাবে বিভেদ বিভক্তি তৈরি করত, ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখতে ট্যাগিংয়ের রাজনীতি, বিচার বহির্ভূত হত্যা, জুলুম করত। তারা বলেন, অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ সবার কথা ছিল আইনের শাসন ও সামাজিক সুবিচারের, কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি সরকারের 1 বছর পরও আইনের শাসনের বালাই নেই, বরং সরকারের নিষ্ক্রিয়তা এবং কখনো কখনো প্রশ্রয়ে মব সন্ত্রাস চলছে। ধর্মের নামে মাজার ভাঙার যে প্রতিযোগিতা এদেশে চলছে, সরকার তা থামানোর কোনো উদ্যোগ নেয়নি। ফলাফল গতকালের কবর থেকে তুলে লাশ পোড়ানোর ঘটনা। এ চরম অধর্মের ঘটনায় সরকারের ব্যর্থতা ন্যাক্কারজনক। এসব ঘটনায় কয়েকটি রাজনৈতিক দলের প্রশ্রয়ের খবরও খুবই উদ্বেগজনক। আমরা অবিলম্বে এ ধরনের ঘটনার প্রতিরোধ ও প্রতিটি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানাই। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, জাতীয় পার্টির অফিসে হামলা ভাঙচুর বা অগ্নিসংযোগের ঘটনারও আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের স্পষ্ট বক্তব্য, ফ্যাসিবাদী সরকারের অংশ ও সহযোগী জাতীয় পার্টির অবশ্যই বিচার হতে হবে এবং আইনি প্রক্রিয়া অবলম্বন করে তাদের কার্যক্রম স্থগিত করার এখতিয়ার অন্তর্বর্তী সরকারের কাছে। কিন্তু বিচার বহির্ভূত সব মামলা, লুটপাট, দখল, প্রচেষ্টা, সংঘাত দেশে অরাজকতা তৈরি করছে। অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় বাংলাদেশ বিনির্মাণে একটি এখন প্রধান বাধা হয়ে উঠছে। নাগরিকদের অধিকার, সম্মান ও মর্যাদা রাষ্ট্র গড়ার পথে এগুলো সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে উঠছে এবং তা ফ্যাসিবাদী ব্যবস্থায় ফিরে আসার পথও তৈরি করছে। গণপরিষদে অনড় এনসিপি, জামায়াত চায় গণভোট। গণপরিষদে জুলাই সনদ বাস্তবায়নের সর্বোত্তম ও গণতান্ত্রিক উপায় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। গণপরিষদ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না বলেও জানিয়েছে দলটি। অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটকে প্রাধান্য দিচ্ছে জামায়াত। সূত্রে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এক পাতার একটি মতামত পাঠানো হয় এনসিপির পক্ষ থেকে, যেখানে জুলাই সনদ বাস্তবায়নের সর্বোত্তম ও গণতান্ত্রিক উপায় গণপরিষদ গঠন বলে উল্লেখ করা হয়। গণপরিষদের পক্ষে 3টি যুক্তি তুলে ধরে এনসিপি। দলটির পক্ষ থেকে বলা হয়, জুলাই সনদ জনগণের সর্বজনীন অভিমতের প্রতিফলন, তাই বাস্তবায়ন প্রতিক্রিয়া সরাসরি গণপ্রতিনিধিত্বশীল একটি সংস্থা দ্বারা হওয়া অপরিহার্য। এনসিপির পক্ষ থেকে বলা হয়, গণপরিষদ দেশের সর্বস্তরের জনগণ, রাজনৈতিক দল ও সামাজিক শক্তিকে প্রতিনিধিত্ব করবে এবং প্রস্তাবিত সংস্কার ও সনদ বাস্তবায়নের জন্য সাংবিধানিক কাঠামো প্রদান করবে। পদ্ধতিটি গণতন্ত্রের মৌলিক চেতনাকে সংরক্ষণ করবে, পাশাপাশি ভবিষ্যতে যে কোনো ধরনের রাজনৈতিক বিতর্ক বা বৈধতার সংকট এড়াতে গণপরিষদ সহায়ক হবে বলেও মনে করে দলটি। সর্বশেষে এনসিপি আশা প্রকাশ করে, কমিশন তাদের প্রস্তাবটি বিবেচনা করে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় গণপরিষদ গঠনের সুপারিশ অন্তর্ভুক্ত করবে। রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 ধাপের সংলাপ শেষে জুলাই সনদের সমন্বিত খসড়া তৈরি করবে। গত 16ই আগস্ট রাজনৈতিক দলগুলোর কাছে তা পাঠানো হয়। সেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে 8 দফা অঙ্গীকারনামা দেওয়া হয়, যার একটিতে বলা হয়, রাজনৈতিক দলগুলো স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধানের উপর স্থান পাবে। সনদের কোনো বিষয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলেও উল্লেখ করা হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিএনপি সহ কয়েকটি দল এটির কঠোর সমালোচনা করছে। অন্যদিকে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল কমিশনের প্রস্তাবিত অঙ্গীকারনামার পক্ষে মত দিয়েছে। গণপরিষদের মাধ্যমে জুলাই সনদ
বাস্তবায়ন হলে সংবিধানের ওপর জুলাই সনদকে স্থান দেওয়ার বিতর্ক এড়ানো যাবে বলে মনে করেন এনসিপি। দলটির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন আজকের পত্রিকাকে বলেন, জুলাই সনদ সংবিধানের কোথায় থাকবে তা নিয়ে বিতর্কের জায়গা আছে। এটার বৈধতা ও বাস্তবায়ন আদৌ হবে কিনা তা নিয়েও বিতর্ক আছে। এসব বিতর্ক এড়াতে এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণপরিষদ হলো সবচেয়ে ভালো উপায়। জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অনড় রয়েছে এনসিপি। এটি বাস্তবায়ন ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাওয়া যাবে না বলে মনে করে দলটি। জাবেদ রাশিন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অন্যতম পদ্ধতি হিসেবে গণপরিষদ না থাকলে সনদে আমরা স্বাক্ষর করব না। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পক্ষে এনসিপি। জাতীয় সংসদ নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করে আসছে জামায়াত ইসলামী। গণভোট ও রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে দলটি। রাষ্ট্রপতির আদেশের পক্ষে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান ও হুসেইন মোহাম্মদ এরশাদের সময়কালের 3টি নজিরের কথা উল্লেখ করেছে দলটি। 1972 সালে রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ জারি করা হয়েছিল। জিয়াউর রহমান ও এরশাদের সময়কালে সাংবিধানিক ফরমান জারি করা হয়েছিল। এটার ভিত্তি বিদ্যমান সংবিধানের 7-1 ও 7-2 অনুচ্ছেদ। বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে জুলাই সনদের স্বাক্ষরে কোনো লাভ হবে না বলে মনে করে জামায়াত। এক্ষেত্রে স্বাক্ষর নাও করতে পারে দলটি। জুলাই সনদ বাস্তবায়নে মতামতের ড্রাফট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ তা কমিশনে জমা দেওয়া হতে পারে। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট বা রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশের পক্ষে দলটির অবস্থান এখনও রয়েছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত গণভোটকে অগ্রাধিকার দিচ্ছে। এদিকে দলগুলো মতামত নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করলে জাতীয় ঐকমত্য কমিশন তার ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়নে একটি সমন্বিত সুপারিশ তৈরি করবে কমিশন, যা জুলাই সনদের সঙ্গে দলগুলোর কাছে পাঠানো হবে। প্রিজন ভ্যান থামিয়ে ছাগলকাণ্ডের মতিউরকে অনৈতিক সুবিধা, 11 পুলিশ সদস্য বরখাস্ত। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানকে আদালত থেকে কারাগারে ফেরত নেওয়ার সময় অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে পুলিশের এক এসআই ও 10 কনস্টেবল সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ পুলিশের এক অফিস আদেশের মাধ্যমে তাদের বরখাস্ত করা হয়। বরখাস্তকৃতরা হলেন এসআই আবুল কাশেম, কনস্টেবল মনিরুজ্জামান, মোহাম্মদ কবির হোসেন, ইমরান, নির্জন খান, শামীম আলম, মোহাম্মদ রনি হোসেন, শরীফুল ইসলাম, তানভীর রহমান, মোহাম্মদ আবু সাইদ মিয়া ও রবীন্দ্র দাস। বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের অফিস আদেশে বলা হয়েছে, অত্র জেলার নিম্নবর্ণিত পুলিশ সদস্যগণ পুলিশ লাইন্সে কর্মরত থাকাকালে এএসআইএমআই অফিসের ঘট সিসি নাম্বার 283 এর 25 তারিখ 12/8/2015 খ্রিস্টাব্দের মূলে কিশোরগঞ্জ জেলা কারাগার থেকে হাস্তি মতিউর রহমানকে বিজ্ঞ মহানগর সিনিয়র স্পেশাল জজ ঢাকার হাজির করার জন্য রওনা করেন। হাস্তি আসামিকে বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান শেষে ফিরতি পথে নিম্নবর্ণিত পুলিশ সদস্যগণের সমন্বয়ে এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় দলের সদস্যগণ হাস্তিকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের শর্তে উৎকোচ গ্রহণ করেন। এ সংক্রান্ত অতিরিক্ত পুলিশ সুপার সহ 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠনপূর্বক বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধানের জন্য নির্দেশ প্রদান করা হয়। 3 সদস্য বিশিষ্ট কমিটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিল করে। দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনা দেখা যায়, বর্ণিত হাস্তি মতিউর রহমানকে আদালতে হাজিরা প্রদানের পর ফেরত আনার সময় স্কট ডিউটি অফিসার ও ফোর্স কর্তৃক অনিয়ম সংঘটিত হয়েছে মর্মে প্রতীয়মান হয়। এতে আরও বলা হয়েছে, হাস্তি মতিউর রহমানকে কিশোরগঞ্জ জেলা কারাগার হতে ঢাকায় আদালতে হাজির করা হয় এবং হাজিরা শেষে তাকে ফেরত আনার পথে যাত্রা বিরতির ব্যবস্থা করা হয়। যাত্রা বিরতির সময় খাবারের ব্যবস্থা করা হয়। স্কোয়াড ইনচার্জের ব্যবস্থাপনায় হাস্তিকে আলাদা কক্ষে বসিয়ে খাবার খাওয়ানো হয় এবং অন্যান্য পুলিশ সদস্যরা বাইরের সাধারণ স্থানে খাবার গ্রহণ করেন। হাস্তিকে আলাদা কক্ষে খাওয়ানো প্রচলিত স্কোয়াড ডিউটির শৃঙ্খলার পরিপন্থী এবং ইনচার্জের দায়িত্ব পালন শৈথিল্যের প্রমাণ পাওয়া যায়। তবে তারা উপস্থিত থেকে হাস্তিকে আলাদা কক্ষে খাওয়ানোর অনিয়ম প্রতিরোধে উদ্যোগ নেননি, যা তাদের দায়িত্ব পালনের অবহেলার ইঙ্গিত বহন করে। সার্বিকভাবে পর্যালোচনা প্রতীয়মান হয় যে হাস্তিকে আলাদা কক্ষে খাওয়ানোর ঘটনা সত্য এবং এটি স্কট ডিউটির শৃঙ্খলার পরিপন্থী। অফিস আদেশে বলা হয়, নিম্নবর্ণিত অফিসার ও ফোর্সগণের উপরোক্ত কার্যকলাপ বিভাগীয় নিয়ম শৃঙ্খলার পরিপন্থী, অসৎ উদ্দেশ্য, অসদাচরণ ও জনসম্মুখে পুলিশের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষুণ্ণ করায় নিম্নবর্ণিত অফিসার ও ফোর্সগণকে পুলিশ রেগুলেশন অব বেঙ্গল 1943 এর প্রবিধান 880 মোতাবেক অদ্য পূর্ব
নবান্নের চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালীন তারা বিধি মোতাবেক বেতন ও ভাতাদি আহরণ করবে। তাছাড়া সাময়িক বরখাস্তকালীন পুলিশ লাইন্সে সার্বক্ষণিক হাজির থেকে সাদা পোশাক, নিয়মিত রোল কল দিবেন এবং পিটি প্যারেডে হাজির থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।